গুড মর্নিং ফ্রেন্ডস। এই মুহূর্তে রয়েছি আরব সাগরের পাড়ে, গুজরাট রাজ্যের সুরাট যে জেলা তথা সুরাট শহর থেকে সকালবেলা 6টার সময় উঠেছি এবং 60-65 কিলোমিটার বাইক চালিয়ে এসে পৌঁছেছি সেই সি বিচের পাশে। দেখুন, যত দূর চোখ যায় কিন্তু একই রকমের দেখা যাচ্ছে এই পলি বা কাদা পড়ে রয়েছে। আমরা গতকাল যে ডুমাস বিচে গেছিলাম সেখানে গিয়েও কিন্তু জলের চিহ্ন দেখতে পাইনি, অনেকটা দূর দিয়ে জল ছিল এবং জোয়ারের সময় সেই জলটা আসে, আমরা ততক্ষণ অপেক্ষা করতে পারিনি। দেখুন, এটা কিন্তু একেবারে সেই একই রকমের দেখা যাচ্ছে। গুজরাটের উপকূল অঞ্চলে কিন্তু এমনটা দেখা যায়। বিশেষ করে আমি যখন এরপর ভুজে যাব বা সেখানকার কচ্ছ দেখবো, কচ্ছের রান, সেই কচ্ছের রানেও কিন্তু কম বেশি এমনই চিত্র। মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে এবং দুপাশে যেটা জমে থাকে সেটা হলো শুধু লবণ আর লবণ। এই সময় কিন্তু লবণ তৈরি হয়। আমি সেই ভুজ জেলার কচ্ছ, সেখানে যাব এবং সেই কচ্ছর ছবি আপনাদেরকে দেখাবো। এখানে খুব সকালবেলা এসে অভিভূত লাগছে। মানে আসলে আমি যেখানেই যাই সেখানে গিয়ে কিন্তু আমার যখন নিজের লোকজনকে পেয়ে যাই তখন আমার আর কোনো রকম ভয় ভীতি টেনশন কিছু থাকে না। এখানেও ঠিক তাই। গুজরাটে এসে কালকে রাতের বেলা মানে সন্ধ্যার পর থেকে আমার মোটামুটি 15 থেকে 20 জন আমার ছাত্র, তারা এখানে কাজের সূত্রে থাকে, তাদের সঙ্গে আমার দেখা হয়েছে। তারা যখন জানতে পারে যে আমি সুরাট শহরে আছি, প্রত্যেকে আমার সঙ্গে যোগাযোগ করে এবং সবাই একত্রিত হয়েছি। এরপর আমরা চা খেতে গেছিলাম, রাত্রি 12টার সময় ফিরেছি ঘরে। কালকে রাতে দেখিয়েছি আপনাদের যে তাপ্তি ব্রিজের উপর থেকে একটা ছবি। সত্যি মানে অভিভূত লাগছে। আর আজকে সানরাইজটা কোন দিক দিয়ে হবে? এই দিক থেকে উঠবে। হ্যাঁ, কুয়াশার কারণে কিন্তু আমরা সানরাইজটা এখনো দেখতে পাচ্ছি না। আমরা যে সকালবেলা বেরিয়েছি তাতে করে এতক্ষণে কিন্তু সূর্যোদয় হবার কথা, কিন্তু সূর্যের কোনো দেখা নেই। তার কারণ কুয়াশা এবং মেঘলা আকাশ। সারা ভারতবর্ষে কিন্তু এই কুয়াশাচ্ছন্ন পরিবেশটা বা আবহাওয়াটা চলছে। দেখুন, একই রকমের বিস্তীর্ণ এলাকা। আমরা জানি যে গুজরাটের উপকূলে কিন্তু সমুদ্র বাঁক নিয়ে কিন্তু ভেতর দিকে ঢুকেছে, যেটা খামবাত উপসাগর। দুটো আমরা এই খাজ জানি গুজরাটের উপকূলে রয়েছে। সেটা আমরা কালকে যেটা গেছিলাম সেখানে ওই তাপ্তি নদী যেখানে পড়েছে 3টে ভাগে পড়েছে। সেই 3টে ভাগের মধ্যে প্রথম যে দুটো কি বলবো ধারা, সেই দুটো ধারার এক পাড়ে আমরা ছিলাম এবং অপর পাড়ে কিন্তু একটা সুন্দর শহর দেখা যাচ্ছিল, যেটাকে হাজিরা বলা হচ্ছে, তাই তো? হাজিরা। সেই হাজিরাতে পোর্ট রয়েছে, সেই হাজিরাতেই কাজ করে মন্টু এবং সেখান থেকে আমরা বসে বসে দেখলাম। এবং ডুমাস বিচ কিন্তু আন্ডার কনস্ট্রাকশন। সেখানে এরকম, এটা যেমন নতুন তৈরি হচ্ছে এরকম এখানেও কিন্তু একটা কোনো উদ্দেশ্য রয়েছে। এই বাঁধটা আস্তে আস্তে তৈরি হবে। এখানেও একটা সময় কিন্তু পর্যটকদের জন্য কিন্তু বীজ তৈরি হবে, অর্থাৎ তারা এসে এই সমস্ত জায়গাগুলো দেখতে পারবেন। যদিও এখানে জোয়ারের প্রভাবটা একটু কম বলে এই জায়গাগুলো জানি না কতটা পর্যটকদের কাছে আকর্ষণীয় হবে। তবে সমুদ্রের সেই আরব সাগরের পাড় আমি দেখছি একেবারে তাড়িয়ে তাড়িয়ে, যে কেমন আমাদের দীঘা পুরী সমুদ্র সৈকত আমরা দেখেছি, সেখানে মুহুর্মুহু জলের ঢেউ এবং গর্জন, সমুদ্রের ঢেউয়ের গর্জন, এগুলো আমরা দেখে অভ্যস্ত। এখানে কিন্তু আমরা এইভাবে এটাই দেখব। কচ্ছের রান, ভুজ বা গুজরাটের অন্যান্য উপকূল অঞ্চলেও কিন্তু ঠিক এমনই শুকনো পলিমাটি বিস্তৃত যে এলাকা, বিস্তীর্ণ এলাকা, এগুলো আমরা দেখতে পাবো। কচ্ছের রানের ছবি দেখেছি, সেখানেও কিন্তু এই সময় একেবারে সাদা লবণের মরুভূমি বলা যেতে পারে। একেবারে সেই শত শত বিঘা জমি লবণে পরিপূর্ণ থাকে। ঠিক আছে, ধন্যবাদ।